সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ তাআলা। আর আমরা যা কিছু করি তা ওসিলা মাত্র। প্রিয় যুবক ভাইয়েরা, আজকাল অনেকেই খুব দুঃখ করে বলেন, হুজুর, আমার মনে বড় কষ্ট, রাতের বেলা ঘুমাতে পারি না। কেননা আমার যখন মন চা আমার স্ত্রী হাঁ করে ঘুমা, কোনোভাবেই তাকে রাজি করাতে পারি না। এদিকে আমার জিনিসটি লোহার মতো শক্ত হয়ে আছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু এই মুহূর্তে হাত দিয়েও তো কিছু করতে পারি না। তাহলে আমি কি করব? আমার ওইটা যে তাবু হয়ে আছে। দয়া করে বলবেন কিভাবে এই সমস্যা থেকে সমাধান পেতে পারি? লজ্জা নয়, জানতে হবে। যেহেতু অনেক ঠান্ডা, আমি 1 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করব। তাই দয়া করে কেউ টেনে দেখবেন না। তার আগে এই মুহূর্তে যারা দেশ কিংবা প্রবাস, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে আমার এই বয়ানটি শুনছেন, আপনাদের সকলকে শীতের শুভেচ্ছা। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর সহবাস হলো মহান আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। কেননা স্ত্রীর সহবাসকে বেহেশতের সুখের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে স্ত্রীর কাছে যাওয়ার আগেই শেষ হয়ে যায়। অথচ আপনি যত বেশি সময় নিতে পারবেন তত বেশি সুখ পাবেন এবং স্ত্রীও সুখ পাবে। কিন্তু অনেকেই এটা পারেন না। যারা পারেন, অর্থাৎ যারা 40 মিনিট পারেন, মাঠে টিকতে পারেন, আপনাদের দেখার প্রয়োজন নেই। আর যারা 40 মিনিট মাঠে টিকতে চান, সুখ নিতে চান, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিও দেখে আপনি কিভাবে একটানা 45 মিনিট গিটার বাজাবেন তা আমি শিখিয়ে দেব। তো আমি আর ভূমিকা না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে চলুন সবাই একটু শরীরটা গরম করি, দিলের ময়লা পরিষ্কার করি, জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা 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 ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় যুবক ভাইয়েরা, আজকাল আমরা প্রতিনিয়তই অপরাধ করে ফেলি, কিন্তু আমরা মহান আল্লাহ তাআলার কাছে মাপ চাই না। তাই আপনারা সকলেই আমার সাথে সাথে তওবা করুন। মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাজবে, সুখে চালাও, মাফ করে দাও, সুখে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাজবে, সুখে চালাও, মাফ করে দাও, সুখে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। এই উসিলাই রহমত দয়া ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সরে না, কাউকে ডরে না, তোমাতে শির দেই তবু। কাউকে সরে না, কাউকে ডরে না, তোমাতে শির দেই তবু। এই উজলাই বিপদে পার করে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তকদারের হাত পাতি ধরো। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তকদারের হাত পাতি ধরো। এই মুসলায় চির সুখী
জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সার্থকের গিয়া বুকে মুড়ে লাগিয়া মা বাবা গেল ঘরে চলিয়া। সার্থকের গিয়া বুকে মুড়ে লাগিয়া মা বাবা গেল ঘরে চলিয়া। এই উসিলাই মা বাবাকে জান্নাতে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাজবে সুফতে চালাও, মাফ করে দাও, সুফতে চালাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মাশাআল্লাহ, কার কার কাছে গজলটি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। তো আপনাদের অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছি, আর না, এখন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা যদি ঘন্টার ঘন্টা অর্থাৎ একসাথে 40 থেকে 45 মিনিট গিটার বাজাতে চান, তাহলে আপনাদের ধৈর্য ধরে কাজ করতে হবে। একদম অধৈর্য হলে হবে না, কেননা এটি একটি মহা পরীক্ষা। এই পরীক্ষায় আপনাকে পাস করতেই হবে। আর যদি পাস না করেন, তাহলে স্ত্রী প্রকাশ্যে আপনার থাকবে, কিন্তু গোপনে অন্যের হয়ে যাবে। অর্থাৎ একাধিক মানুষের সাথে সম্পর্ক করবে। তা যদি না চান, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান। যদি মিস করেন, তাহলে আমি বলবো আপনার জীবনের মূল্যবান একটি জিনিস নষ্ট করে ফেলবেন। তাই অবহেলা না করে দেখতে থাকুন। প্রিয় যুবক ভাইয়েরা, যখন আপনি স্ত্রীর সাথে মিলন করবেন, তখন আপনার সুখের কথা চিন্তা করবেন না, একমাত্র আপনার স্ত্রীর সুখের কথা চিন্তা করবেন। কেননা আপনার বিবিকে পরিপূর্ণ করতে পারলেই আপনি পরিপূর্ণ সুখ পাবেন। এই জন্যই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আপনাকে শুরু করতে হবে। তাহলে চলুন দেখি কিভাবে শুরু করবেন। সহবাসের আগে দুজনেই ভালো করে অজু করে নেবেন এবং দাঁত ব্রাশ করে নেবেন। তারপর শরীরে আতর বা সেন্ট ব্যবহার করবেন এবং বিসমিল্লাহ বলিয়া শুরু করবেন এবং
দোয়াটি করবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জানিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, তোমার নামে আমি শুরু করছি। এই মিলনের ফলে যদি কোনো সন্তান আসে, সেই সন্তানকে তুমি হেফাজত করো এবং আমাদেরকেও তুমি শয়তান থেকে হেফাজত করো। ধৈর্য ধরে শেষ পর্যন্ত যারা শুনেছেন, আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আর ভিডিওটি লম্বা করব না। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।